হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ তো আমরা দেখছি যে আসলে ইরানের কাছেই আছে, যেটি যুক্তরাষ্ট্র নেওয়ার অনেকটা চেষ্টা করেছে। এই হরমুজ প্রণালীর নিয়ে আপনার কি আসলে বিশ্লেষণ? তার আগে বলি যে এই যে ঘটনার ভেতর থেকে, যুদ্ধটার ভেতর থেকে ট্রাম্প তো অনেক সময় বিরাগের বশবর্তী হইয়া কিন্তু সিদ্ধান্তগুলো গ্রহণ করেছে এবং এই লড়াইয়ে সে কাউকে কাছে পায়নি, তাকে বিচ্ছিন্ন করে ফেলেছে সারা পৃথিবী। এবং এর জন্য সে এক ধরনের তার স্বভাবসুলভ যে ধরনের দম্ভ, যাকে তাকে অভিযুক্ত করা এবং এটিকে গোপন রাখেনি, প্রকাশ্যে নিয়ে এসেছে। এর ভেতর থেকে তার অন্যদের সঙ্গে যে স্বাভাবিক সম্পর্ক যেগুলো ছিল, এই সম্পর্কের ক্ষেত্রে আমার ধারণা ভবিষ্যতে প্রভাব পড়বে। কারণ তার বারবার মনে পড়বে সে ইরানে পরাজিত হয়েছে, ওই যে শিকার ধরতে এসে ব্যর্থ হওয়া বাঘ যেভাবে তাকে সে নিজের উপরে যেমনিভাবে আস্থাটা হারিয়ে ফেলে, একই ঘটনা এখানে ঘটল। ইরান এই যুদ্ধের ভেতর থেকে তার অর্জন অনেকগুলো। তার একটা বড় অর্জনের জায়গা হচ্ছে এই যে হরমুজ প্রণালী। সম্ভবত ইরানের পুরো প্রত্যাশাটা বা শর্তটা এখানে পূরণ হবে না, কারণ এটি নিয়ে আলোচনা হবে। এখন পর্যন্ত কিন্তু তার শর্তগুলো সে উপস্থাপন করেছে, কিন্তু তার যে অন্যান্য পক্ষগুলো আছে সবাই কিন্তু মেনে নেয়নি। তবে ইরান এটি নিয়ে এক ধরনের বার্গেনিং করার সুযোগটা পেল। এর ভেতর থেকে ইরানের যে ইকোনমি উপকৃত হবে, এগুলো আমরা জানি যে টোল আদায় করতে পারবে। তবে তার আত্মবিশ্বাসটা বেড়ে গেল যে সে একা লড়াইটা করতে পারে। তার পাশে পৃথিবীর সব থেকে শক্তিধর যে দেশটা, যার সম্পর্কে আমরা জানি, আবার তার সাথে পৃথিবীর আর একটা দেশ যার তথ্য প্রযুক্তি থেকে শুরু করে প্রযুক্তিগত জ্ঞান অনেক অগ্রসর, এটা আমরা জানতাম। তাদের বিরুদ্ধে ইরান লড়াই করেছে একা, তার প্রতিবেশী বন্ধু। এবং মজার ব্যাপার হলো আরেকটা, যে আমরা পৃথিবীর অনেকগুলো জায়গায়, বিশেষ করে আমাদের এইসব জায়গাগুলোতে মানুষের পরিচয় দেওয়ার ক্ষেত্রে এক ধরনের ধর্মকে টেনে আনার একটা প্রবণতা আছে, যে তোর আমার সেম ধর্ম, সুতরাং আমাদের মধ্যে সখ্যতা এরকমের থাকবে, সেরকমের থাকবে। কিন্তু ইরানের ক্ষেত্রে আমরা কিন্তু দেখলাম যে ওখানে ধর্মের পরিচয় কোনো কাজ করল না। মধ্যপ্রাচ্যের যে দাসত্ব যারা করছে আমেরিকার সরকারের, তাদের ধর্মের পরিচয় কিন্তু যে ইরানিদের প্রায় কাছাকাছি এক জায়গায়। সুতরাং রাজনীতি, রাষ্ট্র পরিচালনা, কূটনৈতিক সম্পর্ক, এই জায়গাগুলোতে যারা বারবার ধর্মীয় পরিচয়টা টেনে আনার চেষ্টা করে, এদের বড় অংশই হলো নির্বোধ। আপনি ভারতের সাথে নেপালের সম্পর্কটা যদি দেখেন, প্রায় একই। এই ধরনের প্রায় সব জায়গা আছে। ইরানকে এখন পুনর্গঠনের জন্য একটা লম্বা লড়াইয়ে নামতে হবে। তাদের নেতৃত্ব, যারা ইরানকে নেতৃত্ব দিয়েছে, এই পর্যন্ত নিয়ে এসেছে, এই যুদ্ধে ইরানের সবথেকে বড় ট্রাজেডিটা হচ্ছে, সবথেকে বড় ক্ষতিটা হলো যে সে তার দীর্ঘদিনের নানা ঘাত প্রতিঘাতের ভেতর থেকে গড়ে ওঠা যে দক্ষ নেতৃত্ব, তাকে হারিয়েছে। সুতরাং তাকে এই ধরনের একটি অবস্থায় একটা দীর্ঘ লড়াই গড়ে তুলতে হবে। যেমনিভাবে তার পুনর্গঠন, অবকাঠামো, তার প্রযুক্তি, একই সঙ্গে নেতৃত্ব গড়ে তোলার জন্য তাকে হয়তো অনেক দিন লড়াইটা করতে হবে। তবে ইরানের জন্য শুভকামনা। ইরান বিজয়ী হয়েছে, এই ক্ষেত্রে আমার মনে হয় কোনো ধরনের কোনো বিতর্কের অবকাশ নেই। কিন্তু যেটি আপনি বলছেন যে নেতৃত্ব, সেই আমরা দেখছি যে ইরানের নেতৃত্ব কখনোই, অনেককে চেষ্টা করা হয়েছে, যুদ্ধের আগে অনেক প্রেসিডেন্টকে হত্যা করা হয়েছে, হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে সেখানে, কিন্তু সেই শূন্যস্থান কিন্তু আমরা দেখিনি, এখনও এবারও দেখা যায়নি। মানে তাদের নেতৃত্ব সবসময় প্রস্তুতি থাকে। ইরানে আমেরিকা একটা গোলাম আজম তৈরি করার চেষ্টা করেছিল, কিন্তু সেটা ফেল করেছে। গোলাম আজম, একটা গোলাম আজম দেশের বিরুদ্ধে আর কি। আপনি খেয়াল করেছেন যে ইরানের রেজিম চেঞ্জের জন্য অস্ত্র দেওয়া হয়েছে, কুর্দিদেরকে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে। আমেরিকা এমন কোনো পথ এবং পদ্ধতি নেই যেটি অ্যাপ্লাই করেনি। কিন্তু স্বস্তির জায়গাটা হলো ওই যেটা বললাম, যে শাসন ব্যবস্থা নিয়ে তাদের মধ্যে প্রচুর ডিবেট আছে।
এই যে কয়েকদিন আগেও দেখলাম যে বিক্ষোভে অংশ নেওয়ার জন্য বেশ কয়েকজনকে মৃত্যুদণ্ড দিয়ে কার্যকর করেছে। অর্থাৎ ইরানের শাসকরা এই ধরনের পরিস্থিতিতেও তার দেশের মধ্যে তার যে ভিন্ন মতাবলম্বীদের উপরে ইরানের সরকারের যে নিবর্তনমূলক পদক্ষেপ সেটি কিন্তু বন্ধ করেনি। আবার এটাকে কেন্দ্র করে ইরানের যে ক্ষোভ বিক্ষোভটা, ইরানের জনগণ সেটি প্রকাশ করেনি। তারা প্রায়োরিটি দিয়েছে দেশের স্বার্থকে, দেশের অখণ্ডতাকে। এটি খুবই একটা ইম্পর্ট্যান্ট বিষয়। এবং আমাদের প্রত্যাশার জায়গাটা হলো যে ইরানে একদিকে যেমনিভাবে আমেরিকার আগ্রাসন রুখে দিয়েছে, আবার ইরানে নিঃশ্বাস ফেলার মতন একটা পরিবেশও আসুক। ইরানের শাসকরা যদি নিজেদের দেশের মধ্যে এই ক্ষতগুলোকে ভেতরে পুষে রাখে, তাহলে কখনো না কখনো এটি আবার একটা বিস্ফোরক হয়ে দেখা দিতে পারে। সেই কারণে যেমনিভাবে এবার সাহসিকতার সাথে লড়াই করেছে, একই সঙ্গে নিজ দেশের জনগণকে, একটা বড় অংশকে অথবা ক্ষুদ্র অংশকে সে যদি কোনোভাবে এই প্রক্রিয়ার থেকে বাইরে রাখে এবং দেশের ভেতরে যে ধরনের ষড়যন্ত্রকারীদের প্ররোচনায় আমেরিকা যে সমস্ত জায়গাগুলোকে আঘাত করে সফলতা অর্জন করেছে, তাদেরকে অবশ্যই তাকে চিহ্নিত করতে হবে। তাদেরকে অবশ্যই সে নিশ্চয়ই আসামির কাঠগড়ায় দাঁড় করাবে, জবাবদিহিতার মধ্যে আনবে, এগুলো আমরা চাই। কিন্তু এর ভেতর থেকে ইরানকেও কতগুলো জায়গায় শিক্ষা গ্রহণ করবে।